বহু জন্মের আধ্যাত্মিক সাধনার পর জ্ঞান লাভ করে যে ব্যক্তি আমাকেই সকলের আদি মনে করে এবং আমার শরণাপন্ন হয়, এমন ব্যক্তি সত্যিই দুর্লভ। গীতা সপ্তম অধ্যায় শ্লোক সংখ্যা 19তম। শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন, বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হয়, সেইরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। প্রায়শই এমন লোক রয়েছে যারা ভক্তিকে জ্ঞানের চেয়ে বুদ্ধিগতভাবে নিকৃষ্ট মনে করে উপহাস করে। তারা জ্ঞানের অহংকার করে ভক্তিতে মগ্ন লোকেদের অবজ্ঞা করে। কিন্তু এই শ্লোকে শ্রীকৃষ্ণ ঠিক উল্টো কথা বলেছেন। তিনি বলেন, বহু জন্মকাল ধরে জ্ঞানের সাধনা করার পর যখন জ্ঞানী ব্যক্তির জ্ঞান পরিপক্ক হয়, তখন সে অবশেষে ভগবানের কাছে আত্মসমর্পণ করে। আসলে প্রকৃত জ্ঞান ভক্তির দিকে নিয়ে যায়। একজন ব্যক্তি সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতে সে একটি আংটি কুড়িয়ে পায়। সে আংটিটিকে হাতে নাড়াচাড়া করতে করতে ভাবতে থাকে, এটা একটা সাধারণ আংটি, এর মূল্য কতই বা হবে, বড় জোর 100 টাকা। কিন্তু তার মন মানে না। তার সঠিক মূল্য যাচাই করার জন্য সে একটা সোনার দোকানে গিয়ে দোকানিকে দেখায়। দোকানি ভালো করে যাচাই করে বলে, আংটিটির নিরেট 24 ক্যারেটের সোনা দিয়ে তৈরি, তাই এর মূল্য কমপক্ষে 1 লক্ষ টাকা হবে। এই কথা শুনে ব্যক্তিটির সেই আংটির প্রতি ভালোবাসা বেড়ে যায়। যখনই সে সেই আংটিটিকে দেখে, তখনই সে মনে মনে আনন্দিত হয় এবং ভাবে সে একটা 1 লাখ টাকার উপহার পেয়েছে। এই কথা তার আত্মীয়দের কাছে চাউর হতেই তার এক আত্মীয়, যে একটা বড় অলংকার দোকানের মালিক, সে নিজে এসে ওই ব্যক্তিকে আংটিটি দেখাতে বলে। আংটিটি দেখার পর সে চমকে উঠে ব্যক্তিটিকে বলে, এটি একটি উন্নত মানের হীরার আংটি, যার মূল্য 1 কোটি টাকা। তৎক্ষণাৎ ব্যক্তিটিও চমকে ওঠে এবং তার আত্মীয়কে বলে, আপনি আমার সাথে উপহাস করছেন? আত্মীয় ব্যক্তিটিকে বলে, বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, যদি বিশ্বাস না হয় তবে আমাকে এই আংটিটি 75 লাখ টাকায় বিক্রি করতে পারো। এতক্ষণে আংটিটির আসল মূল্য সম্পর্কে ব্যক্তিটি নিশ্চিত হলো। সঙ্গে সঙ্গে আংটিটির প্রতিও তার আসক্তি বেড়ে গেল। সে মনে মনে আনন্দিত হয়ে ভাবতে থাকে সে 1 কোটি টাকার লটারি জিতেছে। এর থেকে বোঝা যায় আংটিটির প্রতি একজন ব্যক্তির অনুরাগ কিভাবে তার জ্ঞানের অনুপাতে বাড়তে থাকে। যখন তার ধারণা ছিল যে আংটিটির দাম 100 টাকা, তখন তার প্রতি ভালোবাসা কিছুটা ছিল। কিন্তু যখন সে বুঝতে পারে আংটিটির দাম 1 লক্ষ টাকা, তখন আংটিটির প্রতি তার ভালোবাসা অনেকটা বেড়ে যায়। তারপর যখন সে জানতে পারে যে আংটিটির প্রকৃত মূল্য 1 কোটি টাকা, তখন তার প্রতি ভালোবাসা কয়েকশো গুণ বেড়ে যায়। উপরের উদাহরণটি জ্ঞান এবং প্রেমের মধ্যে সরাসরি পারস্পরিক সম্পর্ককে চিত্রিত করে। রামচরিতমানসে বর্ণিত আছে, জানে বিনু হই ন পরতীতি, বিনু পরতীতি হই নহি প্রীতি। অর্থাৎ জ্ঞান ছাড়া বিশ্বাস জন্মাতে পারে না এবং বিশ্বাস ব্যতীত প্রেম বাড়তে পারে না। অতএব সত্যিকারের জ্ঞান স্বাভাবিকভাবেই প্রেমের দ্বারা অর্জিত হয়। আমরা যদি দাবি করি যে আমরা ব্রহ্মজ্ঞানের অধিকারী, কিন্তু আমরা যখন প্রেম অনুভব করি না, তখন আমাদের জ্ঞানও শুধুমাত্র তাত্ত্বিক হয়। এখানে শ্রীকৃষ্ণ ব্যক্ত করেছেন যে
বহু জন্মকাল ধরে জ্ঞানের সাধনা করার পর যখন একজন জ্ঞানী ব্যক্তির জ্ঞান পরিপক্ক হয়ে প্রকৃত জ্ঞানে রূপান্তরিত হয়, তখন তিনি পরমেশ্বরকে সকলের আদি বলে মনে করে এবং তার কাছে নিজেকে আত্মসমর্পণ করে। এই শ্লোকে চিত্রিত করা হয়েছে যে মহান আত্মা বিরল। ভগবান বচনযোগী, কর্মী, হঠযোগী এদের জন্য এই ধরনের উপদেশ দেন না। তিনি এই সকল উপদেশ দেন শুধুমাত্র তার ভক্তের জন্য। তিনি বলেন যে এই ধরনের মহান আত্মা খুবই বিরল, যারা বোঝে যে প্রভুই এই জগতের সব কিছুই এবং তারা তার কাছে নিজেদেরকে সমর্পণ করে।